আজ আজকের আমি আপনাদের একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো। আর এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এটা যদি বানিয়ে আপনারা খান তাহলে বুঝতেই পারবেন কারোর শরীরে তো কোনো ক্ষতিই হবে না, বরং উপকারী হবে। এতে একটু খুব অল্প সামান্য তেল ব্রাশ করব জাস্ট, তাছাড়া কোনো তেল থাকবে না। একটা হেলদি সুস্বাদু ব্রেকফাস্ট, দেখতেও লোভনীয়, বাচ্চারা তো দেখলে বাচ্চাদের টিফিনেও এটা কিন্তু দেওয়া যেতে পারে। আর বাচ্চারা কিন্তু এটা খুব খুশি করেই খেয়ে নেবে। আর তার থেকে বড় কথা, এটা এই গরমের সময় যদি এই হালকা ফুলকা ব্রেকফাস্ট যদি বানিয়ে খাওয়া যায়, রোজ রোজ কি খাবো এরকম একটা ব্যাপার, তো যদি এই হালকা ফুলকা ব্রেকফাস্ট হয় তাহলে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগবে। শরীর স্বাস্থ্য সব দিকেই খেয়াল থাকবে এটা করলে। তো তার জন্য আমি কি করছি, প্রথমে একটা বোল নিলাম আর ওর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নেব। ডিম দুটো আমার ফাটানো হয়ে গেলে এবার আমি একটা হ্যান্ড হুইচের সাহায্যে ভালো করে একটুখানি মিশিয়ে নেব, 1-2 মিনিট মতো, মিনিট খানেক মিশালে হবে। তো দেখতেই পেলেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ ময়দা। এখানে আমার কাপের মাপটা হলো 120 ml। তো এখানে 2 কাপ আমি ময়দা নিলাম। তারপর ওর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা আপনারা বুঝেই দিয়ে দেবেন। আর অল্প একটুখানি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তো তারপরে আমি হ্যান্ড হুইচের সাহায্যে আবারও একটুখানি মিশিয়ে নেব ডিমের সঙ্গে। এরপর আমি নর্মাল জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা আমি ব্যাটারটা বানাতে বানাতে দেখে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতেই পারবেন কেমন ব্যাটার বানাচ্ছি। তো দেখেই বুঝতেই পারলেন এই রকমই ব্যাটারটা হবে। তো এবার আমি এটা ঢেকে 10 থেকে 15 মিনিট ঢাকা বন্ধ করে একটু রেস্টে রেখে দেব। 15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো এবার আমি ওর মধ্যে বাকি উপকরণগুলো দেবো একে একে। তো এখানে আমি গাজর এখানে এই রকম গ্রেট করে নিয়েছি, টমেটো এরকম কুচি করে নিয়েছি। এরপরে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরকম কিছুটা, আপনারা যতটা করবেন সেরকম বুঝে কিন্তু মাপটা দিয়ে দেবেন। আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ঝালটা আপনারা বুঝেই দিয়ে দেবেন। একটু আদা কুচি দিয়ে দিলাম, একটু রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে আমি ওর মধ্যে দেব গোলমরিচ গুঁড়ো 1 চামচ, আর গোটা জিরে দেব 1 চামচ, আর ওর মধ্যে দেব লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। ঝালটা আপনারা বুঝেই দেবেন, একটু কালারটাও সুন্দর আসবে। আর ভাজা মশলা, এটা জিরে আর ধনে একসঙ্গে শুকনো কলায় ভেজে একটু গুঁড়ো করা, সেটা আমি দিয়ে দিলাম 1 চামচ। এরপর আমি একটা হ্যান্ড হুইচের সাহায্যে মিশিয়ে নেব। আর এখানে বলে রাখি, লবণটা আমি যেহেতু ময়দার মাপ করে প্রথমে দিয়েছিলাম, তো সেই জন্য একটুখানি সবজির জন্য আরও কিছুটা লবণ দিয়ে এইভাবে মেখে নেব। তো মেখে বা এইরকম হ্যান্ড হুইচের সাহায্যে মেখে নিলাম। এরপরে আমি ওর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দেব। দিলে তাহলে কি হবে, জিনিসটা একটু ফুলকো ফুলকো হবে, ফুলে ফুলে উঠবে। আর তার থেকে বড় কথা, একটু নরম সফটও হবে। ডিম দেওয়া আছে, বেকিং পাউডার একটুখানি দিয়ে দিলাম 1 চামচ মতো। তারপরে একটুখানি মিশিয়ে নিলাম। আপনাদের কাছে যদি কারোর কাছে বেকিং পাউডার না থাকে তাহলে না দিলেও চলবে, এটা অপশন। যেহেতু এতে ডিম দেওয়া আছে তাহলে বেকিং পাউডার না দিলেও এমনিতেই নরম হবে। তো এরপরে আমি 1-2 মিনিট মতো একটুখানি রাখবো। তারপর একটা হাতার সাহায্যে এইভাবে একটু ফেটিয়ে নেব। এরপর আমি এটা সাইডে সরিয়ে রেখে আমি ব্রেকফাস্ট বানানোর জন্য গ্যাস অন করে গ্যাসের উপর একটা ননস্টিকের কড়াই বসিয়ে দেব। আর কড়াইয়ে অল্প একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নেব কড়াইটা। তারপরে ওর মধ্যে আমি 2 হাতা ব্যাটার দেব, দিয়ে একটু কড়াইটার ডাঁটটা ধরে একটুখানি এইভাবে ঘুরিয়ে হালকা একটু ঘুরিয়ে দেব। তারপর যে জায়গাটা হয়তো মনে হচ্ছে অসমান, সেখানে একটু চামচে করে ব্যাটার নিয়ে দিয়ে দিলে পুরো রুটিটা গোল হয়ে যাবে। তারপর হালকা আছে ঢাকা বন্ধ করে এটা আমি 1 মিনিট মতো ঢাকা বন্ধ করে, উপরটা যখন ড্রাই হয়ে আসবে তখন আমি ঢাকাটা খুলে উল্টে দেব। উল্টে দেওয়া হয়ে গেলে আবার উল্টে দেব। উল্টে দেওয়া হয়ে গেলে ওই পিঠটা আরও কয়েক সেকেন্ড রাখবো, তারপরে আমি তুলে নেব। তো এইভাবে আরও একটা বানিয়ে নেব। প্রথমে একটুখানি তেল ব্রাশ করে দেবো, তারপর 2 হাতা ব্যাটার দেবো, তারপর একটুখানি এইভাবে একটু ঘুরিয়ে দেব, দিয়ে একটুখানি গোল করে নেব। তারপর ঢাকা বন্ধ করে দেব, দিয়ে আবারও এটা 1 মিনিট মতো রাখবো। উপরটা ড্রাই হয়ে আসবে যখন, তখন আবারও উল্টে দেব। উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ মিনিট খানেক মতো রেখে আমি নামিয়ে নেব। এইভাবে বাকিগুলো আমি কিন্তু সবগুলো রেডি করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো
তো প্রতিটা ব্রেকফাস্ট কিন্তু লোভনীয় হয়েছে দেখতে। তো আপনারা এইভাবে কিন্তু বানাবেন। আর আমার সবগুলো হয়ে গেলে আমি দেখাচ্ছি। দেখুন সবগুলো রেডি হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ। বাচ্চাদের টিফিনে যদি এরকম একটা হেলদি সুস্বাদু কালারফুল ব্রেকফাস্ট পড়ে তাহলে প্রত্যেক বাচ্চা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। তো বাচ্চাদের আর বেশি মানে খাওয়ার জন্য জেদাজেদি করতে হবে না। তো এইভাবে আপনারা বানাবেন, আর কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা, এই হেলদি ব্রেকফাস্টের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের রেসিপিতে। আর একটা রুটি আমি কেটে দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর, দেখুন কতটা নরম হয়েছে। এইভাবে আপনারা বানাবেন আর সবাই মিলে আনন্দ করে বাড়িতে খাওয়ার মজাটাই আলাদা। বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই সবাই বাড়িতে বানাবে আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই গরমে আপনারা প্রত্যেকের বাড়িতে যদি মাঝে মাঝে এরকম একটা ব্রেকফাস্ট বানান তাহলে আপনার বাড়ির প্রত্যেক মেম্বার খুব খুশি হবে। অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে এই রেসিপিটা একবার হলেও বানানোর অনুরোধ রইল।